আর এবারে আসছি আমরা পাথর প্রতিমার খবরে, কারণ সেখানকার উপেন্দ্রনগরে বাঘ ধরতে জোর তোড়জোড় শুরু হলেও এখনো পর্যন্ত বাঘ মামার দেখা পাওয়া যায়নি। গ্রামবাসীরা অত্যন্ত আতঙ্কিত, কারণ বাঘের তর্জন গর্জন চলছে, টাটকা পায়ের ছাপ পাওয়া গিয়েছে। সমস্ত রকম ব্যবস্থা বন দপ্তরের তরফ থেকে নেওয়া হলেও বাঘ এখনো পর্যন্ত বন দপ্তরের পাতা ফাঁদে পা দেয়নি। কি ব্যবস্থা বনকর্মীরা নিয়েছেন, এলাকাবাসীরাই বা কি বলছেন যারা অত্যন্ত আতঙ্কিত? শুভেন্দু সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, শুভেন্দুর সাথে কথা বলবো। শুভেন্দু, গ্রামের 3 দিক নাইলনের জাল দিয়ে ঘেরা, স্পিড বোটে তল্লাশি চলছে, পাশাপাশি আলাদা করে ছাগলের টোপ দেওয়া হয়েছে, ড্রোনের কথা আমরা গতকাল শুনেছিলাম। এলাকাবাসীরা কি বলছেন, বন দপ্তরের ভূমিকাই বা কি এখানে এখন? দেখো, তোমাকে প্রথমে আমি ছবিটা দেখিয়ে দেবো, তারপর কিন্তু এলাকাবাসীর সঙ্গে আমি কথা বলবো যে এটাই ছবি, এটাই কিন্তু নাইলনের জাল এবং দীর্ঘ প্রায় 1 কিলোমিটার। এছাড়াও এই আমি যে জায়গাতে তুমি ছবি দেখছো সেই জায়গা থেকে কিন্তু একেবারে সরাসরি যেতে গেলে প্রায় 2.5 কিলোমিটার, এছাড়াও 1 কিলোমিটার প্রায় বিস্তীর্ণ এই যে ম্যানগ্রোভের জঙ্গল, এই জঙ্গল ঘিরে ফেলা হয়েছে এবং এই জঙ্গলের মধ্যেই রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, যে বাঘটি গত রবিবার একদম ঠাকুরান উল্টো দিকে ঠাকুরান নদীর একেবারেই পাশেই কলস এবং ধনচির জঙ্গল, যেখানে বাঘেদের বাস, সেখান থেকেই বাঘটি বেরিয়ে চলে এসেছিল এই জঙ্গলেই। বন দপ্তর কিন্তু গোটা কাজ চালাচ্ছে, তারা পুরো ঘিরে ফেলেছে গোটা জাল। তুমি দেখতেই পাচ্ছ যেখানে প্রচুর নাইলনের জাল মজুত করা হয়েছে। এই জালটা কিন্তু যেখানে প্রয়োজন পড়বে সেখানেই ঘেরা হবে। তবে এলাকার বাসিন্দাদেরকে এই জালের আশেপাশে আসতে দেওয়া হচ্ছে না। যারা কাজ করছেন, যে সমস্ত ছেলেমেয়েরা এই জাল বাঁধার কাজ করছেন, তারাই কিন্তু থাকছেন। এখানে কিন্তু রয়েছেন এই যে বাসিন্দা, যিনি কিন্তু জাল বাঁধার কাজ করছেন। কিভাবে জালটা বাঁধা হলো, কতটা জাল বাঁধা হয়েছে? জাল বাঁধা তো এখন বর্তমান প্রায় 50 পুটুলের মতো জাল বাঁধা হয়ে রেডি করা আছে। আমরা গতকালও কাজ করছিলাম রাত পর্যন্ত, জেনারেটার জেলে হ্যালোজিন দিয়ে। তখন কিন্তু এরিয়ার মধ্যে বাঘ আছে, আমরা সেভাবে বাঘের গর্জন এবং বাঘের একদম কাঁচা পাউরি থাবা দেখেছিলাম। কিন্তু এখন বর্তমান দেখা যাচ্ছে যে মানে জালের বাইরে, মানে যে থাবাটা আমরা দেখছিলাম তার থেকে ছোট থাবা দেখা যাচ্ছে। কিন্তু গতকাল রাত্রিবেলায় যে বাঘের ধরার জন্য যে ছাগলের টোপ দিয়ে খাঁচা বাঁধা হয়েছিল, সেই বাঘটাকে কি খাঁচার টোপটা কি ছাগলের টোপ নেয়নি? না, এখনও পর্যন্ত কোনো খাঁচাতে ছাগলের টোপ নেয়নি। এখন ওই জঙ্গলের মধ্যেই আছে। এখন কতটা আতঙ্কিত আপনারা? এই যে পাশেই তো একেবারে গ্রাম, একেবারে ঢিলছড়া দূরত্বে, কতটা আতঙ্কে? এমন আতঙ্কিত আমরা দিনের বেলাও বেরোতে পারছি না। মানে জাল যে ঘেরা হচ্ছে সেটা বোঝা যাচ্ছে যে জাল টপকি হয়তো বাঘ চলে এলেও আসতে পারে, এরকম আতঙ্কিত আমরা। মাছ ফিশারিতে স্বাভাবিক ব্যাপার, একেবারে ঘরের পাশে বাঘ, বাঘের পায়ের ছাপ, কিন্তু এখনো পর্যন্ত বাঘকে কোনোভাবেই বাগে আনা যাচ্ছে না। আতঙ্ক তো ছড়াবেই। তুমি নজর রাখো শুভেন্দু, আবারও পরবর্তীতে তোমার সাথে যোগাযোগ করছি। উলুবেড়িয়ার খবর এবার জানাবো আপনাদের। 100 দিনের কাজে বসানো গাছ যথেচ্ছভাবে কেটে বিক্রির অভিযোগ। হাওড়ার উলুবেড়িয়ার জোয়ারগড় পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। যথেচ্ছ গাছ কাটায় তীব্র ক্ষোভ এলাকায়। রাস্তা তৈরির জন্য গাছ কাটার অনুমতি দেয় পঞ্চায়েত, এরকমই দাবি করেছে ঠিকাদার। এদিকে পঞ্চায়েত আবার দাবি করছে যে গাছ কাটার কোনো অনুমতিই দেওয়া হয়নি। গাছ বিক্রির অভিযোগও মানতে নারাজ পঞ্চায়েত। গাছ কাটা এবং বিক্রির অভিযোগ নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। বহুত গাছ কাটা হয়েছে, এই মাথা থেকে সে মাথা অন্তত 500 গাছ কাটা হয়ে গেছে, কিন্তু এইটা ঠিক হচ্ছে না। কন্ট্রাক্টরও বললো এইভাবে রাস্তা করতে গেলে এটা করতে হবে। উনি যা কেটে দিচ্ছে, যে গাড়ি চালাচ্ছে রাস্তা হওয়ার জন্য। হ্যাঁ, সরকারি গাছই তো, সরকারি গাছই তো। এইগুলো তো সব আমরা জব কাটে যখন কাজ করি তখন বসেইছি, এই গাছগুলো বসেইছিল। শিশু গাছ আছে, আকাশপানি গাছ, এইগুলো তো দামি গাছ। মোটা মোটা গাছগুলো অঞ্চল নিয়ে চলে যাচ্ছে। কারা নিয়ে যাচ্ছে অঞ্চল থেকে এসে? আচ্ছা, ওরাও কি এই গাছগুলো নিয়ে গিয়ে বিক্রি করছে ওনারাই? ও আসে না গাছ কাটতে, ও আসে না, ও কিন্তু দেখেই দিয়ে চলে যায়, কিন্তু অঞ্চল থেকে আলাদা লোক আসে। স্থানীয়রা অভিযোগ করেছে, আপনারা শুনেছেন এবং আপনারা আমার কাছে এসেছেন, আপনাদের কাছ থেকে আমি শুনেছি। তো এটা যদি দলের আমার কেউ করে থাকে, দল যেটা সিদ্ধান্ত নেবে আমি এবং দলকে জানাবো, জানিয়ে যেটা ব্যবস্থা নেবা সেটা নেবে। আমি যখন ওইখানেতে গিয়েছি তখন জালপালা সব জেসিবি উল্টে খালে ফেলে দিয়েছি সব। ঠিকাদার তো বলছে আপনারা পারমিশন দিয়েছে, অঞ্চল পারমিশন? না, আমি পারমিশন দিই না। আমি পারমিশন না পেলে কী করে বলবো, কী করে?
এবারে চোখ রাখছি পরের খবরে। ফিল্ম ফেস্টিভ্যালের পরে রাজ্য সঙ্গীত মেলা, সেখানেও স্বজন পোষণের অভিযোগ উঠে আসছে। রাজ্য সঙ্গীত মেলার পাল্টা এবারে বিজেপির বঙ্গ সঙ্গীত উৎসব। বঙ্গ সঙ্গীত উৎসবের আয়োজন শুভেন্দু অধিকারীর। প্রিন্সেপ ঘাটে আগামী 20 জানুয়ারি হবে এই বঙ্গ সঙ্গীত অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সকলেই সুযোগ পাবেন। বাংলার লোকগান, পল্লীগীতি, ছৌ নাচ সহ বাংলার সব বঞ্চনার শিকার হওয়া শিল্পীরা এখানে পারফর্ম করতে পারবেন দাবি করেছে বিজেপি। অংশ নেবেন পূর্ণদাস বাউল, দেবজিৎ বন্দ্যোপাধ্যায়, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় সহ একাধিক সঙ্গীত শিল্পীরা। যে কোনো মেলাই হতে পারে, কোনো অসুবিধা নেই, যে কেউ অ্যারেঞ্জ করতে পারে। বিজেপি করছে, বিজেপির ব্যানারে হবে, হতে পারে অন্য ব্যানারেও হতে পারে, কোনো অসুবিধা কিছু নেই। বিজেপির তো গীতাপাঠ মেলা হবে আর তৃণমূলের তো চণ্ডীপাঠ মেলা হবে। এবার কিসে কি হঠাৎ গানের মেলা? আমি জানি না শুভেন্দু অধিকারীরা গান গাইবেন কিনা, হতে পারে। এদিকে কুণাল ঘোষরা গান গাইবেন, ওদিকে শুভেন্দু অধিকারীরা গান গাইবেন, আর মানুষের যা সর্বনাশ হবার সে সর্বনাশ হবে।